এই যে দাঁড়িয়ে আছে হাওড়া বিকানির এক্সপ্রেস রওনা দিচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। মন্দির হোগা তো প্ল্যান যায়নি হোগা। এই ভিডিওটা থেকে আসানসোল থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। শিয়ালদা রাজধানী, সময় সকাল 7:36। এই মুহূর্তে আমাদের ট্রেন ছাড়লো দিলদার নাগার জাংশন থেকে। এর পরবর্তী স্টেশন হচ্ছে জামা। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। উঠে বসলাম অটোতে। এখান থেকে বানিয়া পর্যন্ত যাবে আমাদের ভাড়া পড়ে বিশ্বনাথ টেম্পল, আর এই দিকটায় চলে যাচ্ছে কিন্তু দশাশ্বমেধ ঘাট। এই হচ্ছে আজকে আমাদের রুম। এখানে রয়েছে কিন্তু এসি। গুড ইভিনিং ফ্রম বর্ধমান জাংশন। তবে এবারের পর্বটা বোলপুর শান্তিনিকেতন থেকে না, এবারের পর্বটা শুরু করছি আমার পরিচিত বর্ধমান জাংশন থেকে। তবে আজ গন্তব্য কিন্তু মহাদেবের নগরী বেনারস। আজকে আমরা জার্নি করবো ট্রেন নাম্বার 1233 হাওড়া থেকে প্রয়াগরাজ বিভূতি এক্সপ্রেসে। আর বিভূতি এক্সপ্রেস ধরেই কিন্তু কালকে সকালবেলায় আমরা 9:10 আমরা পৌঁছে যাব কিন্তু মহাদেবের নগরী বারাণসী। সময় 9:13। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বর্ধমান জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তবে এই ট্রেনটিতে রয়েছে সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার কম্পার্টমেন্ট, এছাড়াও 4টি জেনারেল কম্পার্টমেন্ট। প্রত্যেকটির ভাড়া আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিলাম। আজকে আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে S1 আর এই হচ্ছে S1 সামনে। 9:20 এই মুহূর্তে উঠে বসলাম ট্রেনে। তবে যা দেখতে পাচ্ছি ট্রেন এখনও কিন্তু LHB কোচ হয়নি, আগেকার সেই পুরনো ICF কোচই রয়েছে। আর এই ICF কোচ নিয়েই কালকে সকাল 9:30 আমরা পৌঁছে যাব কিন্তু বারাণসী জাংশন। তবে চলতি পথে অনেকগুলি স্টেশন রয়েছে যেগুলো মেন স্টেশন, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। সময় 9:24। এই মুহূর্তে আমাদের ট্রেন ছাড়লো বর্ধমান স্টেশন থেকে একদম অন টাইম। এই জার্নিতে আমার সাথে রয়েছে আমারই বন্ধু কল্যাণ। তবে রাতের দীর্ঘ ট্রেন জার্নিতে মা আমাদের বানিয়ে দিয়েছিলেন রাতের বেশ কিছু খাবার। সাথে ছিল বর্ধমানের সীতাভোগ মিহিদানা, এছাড়াও বাড়ি থেকে তৈরি করা, এছাড়াও বাড়ি থেকে আনা চাউমিন, সাথে কিছু ফলও ছিল। রাতের খাবার কমপ্লিট করে আমি চলে গেলাম ট্রেনের গেটের সামনে। সময় 10:12। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে দুর্গাপুর স্টেশন। এখানে এই ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট। তবে দুর্গাপুর থেকে এই ভিডিওটি কে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে আমাদের ট্রেন ছাড়লো সঠিক টাইমে দুর্গাপুর স্টেশন থেকে। এর পরবর্তী স্টেশন আসানসোল জাংশন। দেখা হচ্ছে সেখানে গিয়ে আপনাদের সাথে। সময় 10:42। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে আসানসোল জংশন। এখানে এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আর এই ভিডিওটা থেকে আসানসোল থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এই মুহূর্তে আমাদের ট্রেন ছাড়লো আসানসোল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম অন টাইমে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে কিন্তু চিত্তরঞ্জন। সময় 11:13। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে চিত্তরঞ্জন স্টেশন। এখানে এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে চিত্তরঞ্জন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। যা দেখতে পাচ্ছি একদম ফাঁকা স্টেশন, ট্রেনও ছেড়ে দিয়েছে। তো চলো, আমাদের ট্রেন ছাড়লো চিত্তরঞ্জন স্টেশন থেকে একদম অন টাইমে।
সময় 4:41। ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে প্রায় 40 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বিহারের পাটনা জাংশন। এখানে এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 10 মিনিট। দাঁড়িয়ে রয়েছে এইদিকে আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস, আর এইদিকে রয়েছে কিন্তু এইদিকে দাঁড়িয়ে রয়েছে পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, যেই ট্রেন সকালবেলায় 5:30 ছেড়ে যাবে পাটনা জাংশন থেকে। সময় 4:59। এই মুহূর্তে আমাদের ট্রেন ছাড়লো পাটনা জাংশন থেকে। বর্ধমান থেকে 446 কিলোমিটার জার্নি সম্পন্ন করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছিল দানাপুর স্টেশন। এখানে এই ট্রেনের হল ছিল মাত্র 2 মিনিট। Jogbani from Danapur to Jogbani via Patliputra. 6 hours, 10 minutes from platform number 5. कृपया ध्यान दीजिए। चाय तो द्वारी चाय चाय राम प्यारी चाय 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 বর্ধমান থেকে 594 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বক্সা স্টেশন। এখানে এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 4 মিনিট। এই মুহূর্তে আমাদের ট্রেন দিয়েছে বক্সা স্টেশনের 2 নাম্বার প্ল্যাটফর্ম। সময় সকাল 7:01। এই মুহূর্তে আমাদের ট্রেন ছাড়লো বক্সা স্টেশন থেকে একদম অন টাইম। সময় সকাল 7:36। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে দিলদার নাগার জাংশন। এখানে এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। তবে ট্রেন রাত্রে রাইট টাইম থাকলেও এই মুহূর্তে ট্রেন কিন্তু অনেক লেটে চলছে। এই মুহূর্তে আমাদের ট্রেন দিয়েছে দিলদার নাগার স্টেশনের 3 নাম্বার প্ল্যাটফর্মে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে জামানিয়া, তারপর হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তারপর কাশী, তারপর আমাদেরকে এই ট্রেন পৌঁছে দেবে বারাণসী জাংশন। সময় সকাল 7টা। ট্রেন ছেড়ে দিয়েছে, তারপর নামছে। সময় সকাল 7:36। এই মুহূর্তে আমাদের ট্রেন ছাড়লো দিলদার নাগার জাংশন থেকে। এর পরবর্তী স্টেশন হচ্ছে জামানিয়া, তারপর হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আর তারপর হচ্ছে কাশী। তারপর এই ট্রেন আমাদেরকে পৌঁছে দেবে বারাণসী জাংশন, মহাদেবের নগরী বারাণসী।
শিয়ালদা রাজধানী। সময় সকাল 8:21। এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। এই যে দাঁড়িয়ে আছে হাওড়া বিকানি এক্সপ্রেস, রওনা দিচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। বর্ধমান থেকে 648 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। এখানে এই ট্রেনের হল্ট হচ্ছে পুরো 10 মিনিটের মতো, আর এর পরবর্তী স্টেশন হচ্ছে কাশী। সময় সকাল 8:39। এই মুহূর্তে আমাদের ট্রেন ছাড়লো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে। এর পরবর্তী স্টেশন হচ্ছে কাশী, তারপর হচ্ছে বারাণসী। সময় সকাল 9:11। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে কাশী স্টেশন। তবে কাশী স্টেশনের পরই হচ্ছে কিন্তু বারাণসী জাংশন। তবে কাশী স্টেশন যেহেতু একটু ছোট, তাই প্ল্যাটফর্মের বাইরে ট্রেন এসে দাঁড়িয়েছে, মানুষজন এই মুহূর্তে নামছে। সময় সকাল 9:28। এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে দিল বারাণসী জংশন একদম সঠিক টাইমে। চলুন এবার স্টেশনের বাইরে বেরিয়ে যাব, আর স্টেশনের বাইরে বেরিয়ে একটা অটো করে আমরা চলে যাব কিন্তু গধুলিয়া চকের কাছে। সময় 10:02। উঠে বসলাম অটোতে। এখান থেকে বানিয়া পর্যন্ত যাবে, আমাদের ভাড়া পড়ছে মাথা পিছু 20 টাকা করে। তো চলুন এই মুহূর্তে রওনা দেওয়া যায়। সামনে চার মাথা মোড় রয়েছে, সামনে দিয়ে যাচ্ছে একদম বিশ্বনাথ টেম্পল, আর এই দিকে চলে যাচ্ছে দাসাশ্রমের ঘাট, আর এই দিকেই ঠিক আমাদের হোটেলটা একদম ঘাটের ঠিক সামনেই। এই যে সামনে রয়েছে দাসাশ্রমের ঘাটে আসার রাস্তা, আর এই যে সামনে রয়েছে শিবালস্যির পাশ দিয়ে যে গলি চলে গেছে এদিকেই আমাদের হোটেলটা। আর এই যে পাশ দিয়ে যে ঘাটটা চলে গেছে এই ঘাট দিয়েই কিন্তু সন্ধ্যার গঙ্গা আরতি হয়, তবে এখন জল রয়েছে তাই ছাদে হচ্ছে আরতি। এই যে এই দিকটা দিয়ে আপনারা সোজাই আসবেন, এসেই কিন্তু এই যে রাস্তা চলে গেছে একদম সামনে গিয়েই কিন্তু আমাদের হোটেলটি। এই হচ্ছে আমাদের হোটেল লক্ষ্মী প্যালেস। এই যে সামনে এসি, এখানে রয়েছে সামনে ওনাদের রিসেপশন এরিয়া। চলুন একবার রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আজকে আমাদের রুম। এখানে রয়েছে এত বড় একটা বেড, এখানটায় রয়েছে পিলো, এখানটায় রয়েছে দুটো ব্ল্যাঙ্কেট, এছাড়াও এখানে রয়েছে টি টেবিল, একটা চেয়ারের ব্যবস্থা, এখানে একটা টিভি রয়েছে, এছাড়াও এখানে রয়েছে কিন্তু এসি। আর এই হচ্ছে সামনে রয়েছে এত বড় একটা উইন্ডো, আর এই সাইডে রয়েছে কিন্তু একটা মিরর। এই যে এখানটায় রয়েছে একটা মিরর, আর এখানটায় রয়েছে কিন্তু একটা ছোট্ট ওয়ার্ড্রপ। এখানটায় একটা টেলিফোনের ব্যবস্থা রয়েছে, তবে দেখলাম যা টেলিফোনটা লাইন
কাটা রয়েছে এই মুহূর্তে। আর এই হচ্ছে সামনে উইন্ডোটা আপনাদের দেখায়। দশাশ্রমের ঘাটের পাশেই এই হচ্ছে আজকে আমাদের রুম। এই হচ্ছে রুমের উইন্ডোটা খুললেই আপনারা দেখতে পাবেন কিন্তু একদম দশাশ্রমের ঘাট দেখাচ্ছে আমাদের। তো এই হচ্ছে উইন্ডো, বাইরে বেরোলেই একদম দশাশ্রমের ঘাট। যে এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের ভেতরে এখানে রয়েছে কোমোড, এই হচ্ছে বালতি, এখানটায় রয়েছে বেসিন, এই হচ্ছে বাথরুম। মোটামুটি ঠিকঠাক। তবে আমাদের হোটেলটি ভাড়া পড়েছে 1000 টাকা। যেহেতু 1300 টাকা উনি চাইছিলেন, আমরা বার্গেনিং করে 1000 টাকা করেছি। যেহেতু আমরা দুজন আছি তাই গড়ে আমাদের 500 করে পড়েছে। চলুন দেখা হচ্ছে পরের পর্বে। আজকের বেনারস সিরিজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ টাটা।